কি কেমন আছেন সবাই? হাজির হয়ে গেলাম সিভিক সেন্সে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও একটা হট টপিক নিয়ে বলবো। হট টপিক হচ্ছে এখনকার মার্কেটের সব থেকে হট সেগমেন্ট কোনটা? হ্যাঁ, সাব কম্প্যাক্ট এসইউভি, মানে 4 মিটারের কম দৈর্ঘ্যের যে এসইউভি, সেই সেকশন, তাই না? এই সেগমেন্টে সব ধরনের গাড়ি আছে, বিভিন্ন কোম্পানি, প্রতিটা কোম্পানিরই গাড়ি আছে। তো এই সেগমেন্টে গাড়ি নিতে গিয়ে অনেকে কনফিউজ হয়ে যান। তো আজকে আমি বলে দেবো, খুব শর্টে বলবো কারণ অনেকগুলো গাড়ি আছে, কোন কাস্টমার কাকে কোন জিনিসটাকে প্রায়োরিটি দিলে কোন গাড়ির দিকে যেতে পারেন, সেই হিসাবে আজকে আমি গাড়ি সাজেস্ট করব। দেখুন, সবার প্রথমেই বলি, যদি সব থেকে কমফোর্টেবল একটা আপনার গাড়ি চাই এবং বেশ স্টেবল গাড়ি চাই, আর যে গাড়িটা মোটামুটি ভালো মাইলেজ দেবে, মোটামুটি ভালো পাওয়ার দেবে, এমন যদি একটা গাড়ি আপনার চাই, আর এর ওপর গাড়িটা খুব সেফও হবে, খুব মজবুত এবং সেফ হবে, এরকম গাড়ি যদি আপনার চাই, তাহলে আপনার প্রথমে যে অপশানগুলো আসবে সেগুলো বলে দিই। 3টে গাড়ি আপনার মধ্যে চলে আসবে, যেটা হচ্ছে মাহিন্দ্রা থিএক্সো। 3টে না, সরি 4টে গাড়ি। মাহিন্দ্রা থিএক্সো এসে যাবে, টাটা নেক্সন এসে যাবে, সুজুকি ব্রেজা এসে যাবে, আর স্কোডা কাইলাক এসে যাবে। এই 4টে গাড়ি কিন্তু আপনার চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে এর মধ্যেও আবার এই 4টে গাড়ির মধ্যেও আপনি কোন গাড়িটা নেবেন, সেটা আমি আসছি, এক এক করে বলছি। যদি প্রথমেই বলি, যেটা হচ্ছে খুব কমফোর্টেবল গাড়ি, ভালো মাইলেজ হবে, ভালো পাওয়ার থাকবে, ভালো সেফটি থাকবে, স্পেসিয়াস হবে এবং গাড়ি খুব স্টেবল হবে, এরকম যদি একটা গাড়ি আপনি চান, তাহলে আপনি চোখ বুজে নেক্সনের দিকে যেতে পারেন, নেক্সন পেট্রোলের দিকে। যদি মাইলেজ আরও বেশি চান, খুব বেশি মাইলেজ চান, ডিজেলে গেলে আপনি ডিজেল গাড়ির মধ্যে নেক্সন ডিজেলের মাইলেজ সব থেকে বেস্ট পাবেন এই সেগমেন্টে, ঠিক আছে? তো মাইলেজ যদি আপনি চান, মাইলেজে কিন্তু এই সেগমেন্টে সব থেকে ভালো মাইলেজ কিন্তু আপনি নেক্সনেই পাবেন। তার কারণও আছে, কারণটা হচ্ছে যেহেতু 1.2 লিটারের 6টা গিয়ার, আপনি হয়তো ভাববেন অন্য গাড়িও তো 1.2 লিটার, যেমন মাহিন্দ্রাতেও আছে 6টা গিয়ার, কিন্তু ওর টিউনটা এমনভাবে থাকে, যেটা ইঞ্জিনের টিউনটা এমনভাবে করা হয়েছে টার্বো ইঞ্জিনের, যাতে আপনার কিন্তু সুপার পারফরমেন্স পাবেন না, যেটা মাহিন্দ্রা থিএক্সোতে পাবেন। একটু পারফরমেন্স সামান্য কম পাবেন, যাতে মাইলেজটা একটু বেটার হয়। প্লাস এতে কিন্তু ইকো মোড আছে, ইকো মোডে আপনি অন করে চালালে কিন্তু লিমিটেড স্পিডে চালালে দারুণ মাইলেজ পাবেন, যে কারণে মাইলেজটা সবথেকে বেটার। এবার বলি, কারা থিএক্সোর দিকে যাবেন? যারা একদম পিওরলি ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিতে চান, একটা সুপার ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিতে চান উইথ কমফোর্টেবল আর সব থেকে স্পেসিয়াস কেবিন যারা চান, তারা চলে যাবেন থিএক্সোর দিকে। হ্যাঁ, থিএক্সোর দিকে, কারণ থিএক্সো সব থেকে বেশি কেবিন স্পেস থাকে এবং থিএক্সোর যে ইঞ্জিনটা, যেটা টার্বো জিডিআই তো ছেড়ে দিন, নর্মাল টার্বো ইঞ্জিনটাও কিন্তু সব থেকে পাওয়ারফুল সেগমেন্টে, এবং ওর ধারে কাছে কোনো গাড়ি নেই। এমনকি একটা দুটো সেগমেন্ট ওপরেও আপনি এই পাওয়ারের দিক থেকে এরকম গাড়ি পাবেন না। কাজে পাওয়ার পারফরমেন্স যদি আমরা প্রায়োরিটি হয়, চোখ বুঝে আপনি থিএক্সোর দিকে চলে যান। কিন্তু মাথায় রাখবেন, থিএক্সোর কিন্তু মাইলেজ কম, কারণ পারফরমেন্স আর মাইলেজ একসাথে পাবেন না, এটা জানা কথা। এবার বলি, কারা ব্রেজা নেবেন? ব্রেজা তারা নেবেন যারা একটা গাড়ি চান এমন, যে গাড়িটা হয়তো কম চলে কিন্তু অনেক দিন ধরে আপনি রাখতে চাইছেন, একটা ঝামেলা কম নির্ঝঞ্ঝাট গাড়ি চাইছেন, এবং গাড়িটা হয়তো এমন চাইছেন যেটা খুব ইজিলি সার্ভিস হয়ে যাবে, কম খরচায় সার্ভিস হয়ে যাবে, এবং ভালো একটা মোটামুটি মাইলেজও দেবে, আর সব মিলিয়ে একটা বেশ ব্যালেন্স থাকবে। তো একটা যদি খুব ব্যালেন্স চয়েস চান এবং মোটামুটি সেফও হবে, এরকম একটা যদি গাড়ি চান, সেক্ষেত্রে কিন্তু ব্রেজা আপনার আলটিমেট চয়েস হবে। অর্থাৎ যদি আপনি বলেন, ব্রেজাকে সর্বঘটের কাঠালি কলা বলা যেতে পারে, অর্থাৎ সব কোয়ালিটি ওর মধ্যে কিন্তু একটা ব্যালেন্সড ওয়েতে আপনি পেয়ে যাবেন। এবার বলি, কাইলাক কারা নেবে? কাইলাক তারা নেবে যারা হচ্ছে পিওরলি ড্রাইভিং এনথুজিয়াস্ট, আর যারা টিএসআই ইঞ্জিনের মজা নিতে চায়। 8 লাখ টাকা থেকে শুরু, 8 লাখ না, 7,90,000 থেকে দাম শুরু কাইলাকের। তো 7,90,000 টাকায় টিএসআই ইঞ্জিনের মজা যদি কেউ নিতে চান, তারা তো চোখ বুঝে কাইলাকের দিকে যাবেন, এই বিষয়ে বিশাল কিছু বলার নেই। আর জার্মান গাড়ির চলতে কেমন যদি ধরা হয়, গাড়ি বিবেচ্য হয়, তাহলে জার্মান আর আমেরিকান গাড়ির কোনো তুলনা নেই। হ্যাঁ, তো সেই কাইলাকও তার ব্যতিক্রম নয়। আমি কাইলাক চালাইনি, কিন্তু যেহেতু কুশাকের জিন ওর মধ্যে আছে, কুশাক চালিয়েছি আমি, তো গাড়ি কিন্তু দারুণ স্টেবল হবে কুশাকের মতোই, এবং কুশাকের মতোই ভালো হ্যান্ডলিং হবে, এবং গাড়ির তো চালানো মজাই আলাদা রকম পাবেন। কিন্তু মাথা রাখবেন, আপনার যদি গাড়ির খরচ, মেনটেনেন্স খরচা বা এইসব ব্যাপার নিয়ে মাথা ব্যথা থাকে, তাহলে আপনি কিন্তু জার্মান গাড়ি আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ জার্মানের কিন্তু এখনও সেভাবে কিন্তু স্পেয়ারসে ইন্ডিয়ানাইজেশন হয়নি। তো হলেও মানে হয়েছে, কিছু কিছু হয়েছে, কিন্তু সেভাবে সব পার্টস হয়নি, বা সমস্যা আছে আর কি এখনও সেভাবে, মানে যেটা আদার্স যে ইন্ডিয়ান কোম্পানিগুলো যেভাবে চলছে সেরকম নয় ব্যাপারটা, আর বেশ কস্টলি, এখনও বেশ কস্টলি। তো এটা মাথায় রাখতে হবে। এবার আসি বাকি গাড়িগুলো কথায়। যারা খুব চাইছেন যে একটা ফিচার রিচ দারুণ গাড়ি চাইছেন, যারা কম দামে দারুণ ফিচার্স থাকবে, মোটামুটি ভদ্রস্থ মাইলেজ দিয়ে দেবে, চলতেও ভালো হবে, স্পেসিয়াস হবে, তাদের জন্য আমি এর পরেই, মানে 4টে গাড়ির পরেই আমি রেকমেন্ডেশন যে গাড়িটা দিয়ে দেবো, সেটা হচ্ছে কিয়া সোনেট। কিয়া সোনেট এই কারণে দেবো, কারণ কিয়া সোনেট হচ্ছে এমন একটা গাড়ি যেটা 205 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আসে, দারুণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এবং
দারুণ একটা বুট, প্রায় 400 লিটারের কাছাকাছি একটা বুট নিয়ে আসে। তো কাজে স্পেস নিয়ে কোনো কমি নেই, এবং যেটা 1.2 লিটার ইঞ্জিন, তাতে মাইলেজও মোটামুটি পেয়ে যাবেন, যেহেতু ছোটো ইঞ্জিন। পারফরমেন্স অতটা পাবেন না, কিন্তু সবার তো আর পারফরমেন্সের প্রায়োরিটি থাকে না। তো যাদের পারফরমেন্স প্রায়োরিটি নেই, কিন্তু মাইলেজ, স্পেস, তার সঙ্গে ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ফিচার্স, আপনি সোনেটের লোয়ার ভ্যারিয়েন্টও যা যা ফিচার্স পাবেন এই সেগমেন্টে কোনো গাড়ি দেবে না। তো সেদিক থেকে দেখতে পারেন। একই রকমভাবে যারা কোরিয়ান গাড়ির দিকেই যেতে চান কিন্তু সোনেট নিতে চাইছেন না, তারা ভেনিউও দেখতে পারেন। ভেনিউতেও আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। ইভেন এই গাড়িগুলো টপ মডেলে কিন্তু আপনি এডাসও পেয়ে যাচ্ছেন, এটাও একটা ব্যাপার। এডাস কিন্তু আপনি এতেও XUV 3XO-তেও পেয়ে যাবেন। যদি টপ ভ্যারিয়েন্টের দিকে যান এডাস পেয়ে যাবেন। যারা এডাস চান তারা কিন্তু XUV 3XO-র দিকেও যেতে পারেন, অথবা এই দুটো গাড়ি যে রয়েছে এদের দিকেও যেতে পারেন। কিয়া এই সেগমেন্টে আরেকটা গাড়ি বের করেছে, যারা খুব বেশি স্পেস চান এবং খুব বেশি ফিচার্স চান, প্লাস একটা টার্বো ইঞ্জিন চান, হ্যাঁ কম দামে টার্বো ইঞ্জিন, তাদের জন্য কিন্তু কিয়া সিরস কিন্তু দারুণ চয়েস হবে। হ্যাঁ, ভালো SUV লুক, আর দারুণ SUV একটা ফিল পাবেন, প্লাস গাড়ি গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো। গাড়ির যে 1 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, সেটা পারফরমেন্সও খুবই ভালো। হ্যাঁ, আর ওই দামে আপনি 9 লাখ টাকা দামের মধ্যে আপনি টার্বো পেয়ে যাচ্ছেন বেস মডেল, এবং বেস মডেলেও প্রচুর ফিচার্স পেয়ে যাচ্ছেন। আর উঁচুর দিকে ওপরের দিকে মডেলে গেলে তো এমন এমন ফিচার্স পাবেন যেগুলো হচ্ছে একটা সেগমেন্টের উপরে গাড়িতেও হয়তো পাবেন না। তো এটা তারা এই গাড়িটার দিকেও যেতে পারেন। সবচেয়ে বড় কথা, যাদের স্পেসটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, তারা একদম সিরিয়াসের দিকে যেতে পারেন। এছাড়াও এই সেগমেন্টে আরও কিছু গাড়ি আছে, যা এই গাড়িগুলো হচ্ছে যেমন রেনো কাইগার, নিসান ম্যাগনাইট। এই গাড়িগুলো তারা নেবেন যারা হচ্ছে একটা কম দামে গাড়ি চাইছেন। কম দামে মানে 6 লাখ 7 লাখের মধ্যে একটা পুরো SUV গাড়ির মজা নিতে চাইছেন। 205 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন, ভালো বুট পেয়ে যাচ্ছেন, বিশাল স্পেস পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি এই সেগমেন্টে টেকসনের মতোই, নেক্সন বলুন, ব্রেজা বলুন, বা XUVর মতোই স্পেস পেয়ে যাচ্ছেন, প্লাস পুরো SUV ফিলিং পেয়ে যাচ্ছেন, এবং 1 লিটার ইঞ্জিন হওয়ার জন্য এখানে কিন্তু একটা ভালো মাইলেজও পেয়ে যাচ্ছেন। তো যারা এইভাবে নিজের প্রায়োরিটি সেট করবেন, কম দামের মধ্যে, বাজেট যাদের একদম টাইট, কিন্তু SUV পুরো মজা নিতে চান, কিন্তু দীর্ঘদিন গাড়ি রাখতেও চান না, 5-7 বছর ভালো রকম টেনে টুনে চালিয়ে ছেড়ে দিতে চান, তারা কিন্তু ম্যাগনাইট বা কাইগারের দিকে যেতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কোন জায়গায় রয়েছেন এটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ সেই জায়গার আশপাশে কতগুলো সার্ভিস সেন্টার আছে এদের, এবং সেই সার্ভিস সেন্টারগুলো ফিডব্যাক কেমন এটাও অবশ্যই জেনে নেবেন, কারণ এদের পার্টস কিন্তু বাইরে পাওয়া যায় না। এবার দুটো স্পেশাল গাড়ি কথা বলবো, যাদের ঠিক SUV-ওয়ালা ঠিক নয়, কিন্তু এরা ক্রসওভার টাইপের হলেও এদের কিন্তু SUV টাইপেরই আপনি ফিল পাবেন, বা আপনার SUV-রই সব গুণাবলী এর মধ্যে পাবেন, যেটা হচ্ছে সুজুকি ফ্রঙ্কস বা টয়োটা ট্রেজার। একই গাড়ি দুটো, শুধু ব্যাজিং আলাদা, দুটো আলাদা ব্র্যান্ডের নামে বিক্রি হচ্ছে, বাকি সব সেম। দেখুন, আমার মতে বলে দিই, আমার মতে হচ্ছে ফ্রঙ্কস বা ট্রেজার যাই বলুন, এই গাড়িটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কার আজকের দিনে বাজেটের মধ্যে। ওর বাজেটের মধ্যে ফ্রঙ্কসটা বোধহয় 750-এর আশপাশের দামে শুরু হয়, এবং ওই দামের মধ্যে যা যা ফিচার্স পাচ্ছেন, অনেকে বলে এটা রেস্ট ব্যালিনো, হ্যাঁ দামটা হয়তো একটু বেশি যদি রেস্ট ব্যালিনো হিসাবে দেখেন। আমি রেস্ট ব্যালিনো না, আমি একটু SUV টাইপের গাড়ি হিসাবে দেখছি, কারণ যেহেতু এটাও সাব কম্প্যাক্ট, মানে 4 মিটারের নিচে, আর ক্রসওভার বললেও ভালোই গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 190 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো সেই হিসাবে, এবং বসে একটু আধটু বনেটও দেখা যায় সামনে, একটু উঁচুতে বসে আছেন বলে মনে হয়, খুব উঁচুতে নয় কিন্তু একটু উঁচুতে বসে আছেন বলে মনে হয়। কাজে সেই দিক থেকে দেখতে গেলে একটু তো SUV টাইপের বলাই যেতে পারে, এবং সাব কম্প্যাক্ট সেগমেন্টের মধ্যেই পড়ে। সেদিক থেকে যদি দেখেন, অন্যান্য গাড়িগুলো যেখানে 8 লাখ 8.5 লাখ থেকে দাম শুরু হচ্ছে, সেখানে কিন্তু এই গাড়িটা 750 থেকে দাম শুরু হয়ে যাচ্ছে, এবং মাইলেজও আপনি পেয়ে যাচ্ছেন ব্যালিনোর মতো, অর্থাৎ হ্যাচব্যাকের মাইলেজ পাবেন। স্পেসটাও ব্যালিনোর স্পেস যে কোনো সাব কম্প্যাক্ট SUVর থেকে বেশি, তো সেটা তো আপনি পাবেনই। হ্যাঁ, কারণ প্রিমিয়াম হ্যাচব্যাক পড়ে, যে কোনো প্রিমিয়াম হ্যাচব্যাকের স্পেস আর আপনার এই সেগমেন্ট মানে সাব কম্প্যাক্ট SUV সেগমেন্টের স্পেস কিন্তু প্রায় সেম। বরং আমি বলবো কিছু কিছু গাড়ি যেমন ভেনু, ব্রেজা, এদের স্পেস কিন্তু ব্যালিনোর থেকে কম, ভেতরে কেবিন স্পেস। তো সেই দিক থেকেও একটা ভালো, প্লাস দারুণ দুর্ধর্ষ মাইলেজ পেয়ে যাবেন, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়েও কোনো সমস্যা হবে না, ইজি মেনটেনেন্স। এবং এই গাড়ি ফ্রঙ্কস গাড়ি কিন্তু চলতেও দারুণ, গাড়ির স্টিয়ারিং দারুণ, গাড়ির ক্লাচ দারুণ, গাড়ির সাসপেনশন টিউনিং খুব সুন্দর, এত সুন্দর, মানে খুব ম্যাচিওর সাসপেনশন বিহেভ করে। লো স্পিডেও যেমন ভালো, হাই স্পিডেও তেমন ভালো। গাড়িতে বডি রোল খুব কম, যেটা কিন্তু সাব কম্প্যাক্ট সেগমেন্টে যে কোনো গাড়িতে ভালো বডি রোল পাবেন, এই গাড়িতে কিন্তু ফ্রঙ্কসে কিন্তু বডি রোল বেশ কম আছে, নেই বলবো না, কিন্তু বেশ কম, খুব সুন্দর কন্ট্রোল করা হয়েছে। এবং এই গাড়ি কিন্তু খুব স্টেবল, চলতেও খুব ভালো। তো এদিক থেকে এটা একটা কিন্তু সেরাবাজি হতে পারে, যারা এইসব ব্যাপারগুলো মাথায় রাখবেন, একদম হ্যাচব্যাকের একটা মাইলেজ চাইছেন, আর অথচ একটা আপনি এর ফিল নিতে চাইছেন, SUV ফিল নিতে চাইছেন, তারা কিন্তু
ফ্রংস বা টেজারের দিকে যেতে পারেন। একটা কথা বলা হয়নি বলে এটা শেষ করি, যেটা হচ্ছে যারা টাইগার বা ম্যাগনেটের দিকে যাবেন তারা কিন্তু এটাও মাথা রাখবেন, যেহেতু 1 লিটারের ইঞ্জিন, বলছি না পাওয়ার কম, ভালোই পাওয়ার আছে, কিন্তু আপনি ওটাকে কখনোই একটা 1.5 লিটার বা 1.2 লিটার টার্বোর সঙ্গে তুলনা করবেন না। তুলনা করতে হলে আপনাকে কিন্তু ওদের যে সিবিটি, যেটা টার্বো সিবিটি আছে 1 লিটার টার্বো ইঞ্জিন, সেটা নিতে পারেন, সেখানে পাওয়ার পারফরমেন্স খুবই ভালো পাবেন। আর এটাকে আপনি 1 লিটার ইঞ্জিন ভেবে যদি নেন এবং সেই ভেবে যদি চালান, ঠিক আছে, যথেষ্ট পাওয়ার আছে, খুব ভালো পাওয়ার আছে, কোনো পাওয়ারের কমি আপনার হবে না, সুইসাই করে চালাতে পারবেন না, এটা মাথায় রাখবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পারলাম যে কারা কোন ধরনের গাড়িগুলো নিতে পারেন। দেখুন, কোনো গাড়ি সব ভালো না বা কোনো গাড়ি সব খারাপ না, সব গাড়ি কিছু ভালো কিছু খারাপ আছে, এর মধ্যে যেটা আপনার প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটিগুলোর উপর বেস করে আপনাকে ব্যালেন্স করতে হবে, প্লাস মাইনাস করে, যেদিকে পাল্লা ভারী থাকবে যে গাড়ি, সেই গাড়ির দিকে আপনাকে যেতে হবে। তো এই হচ্ছে গাড়ি বাছাই করার নিয়ম। তো আশা করি এই ভিডিও থেকে যা যা আমি বক্তব্যগুলো দিলাম বা যেভাবে আমি বললাম, তাতে আপনাদের কিন্তু কিছুটা হলেও গাড়ি কেনার ডিসিশন মেকিংয়ে সুবিধা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আবার দেখা হবে সিভিক সেন্সে আগামী একটা ভিডিওর সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।